না, আমার একটু ঘুরতে যেতে হবে, সেজন্য একটু। এই কোথায় যাবি রে? কোথাও যাওয়া হবে না, চুপ করে ঘরে বস। না না বাবা, আমি একটু পটলা ধরে যাব, ওই কালকের পড়াটা জানতে। মিথ্যে কথা বলছিস না তো? না না বাবা, মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। উফ, বাবারা চলে গেছে, এবার আমি যাই। আরে এই চুটকি, কই যাবি রে? আরে আমি তোদেরই বাড়ি যাচ্ছিলাম, তোর সাথে একটু কথা ছিল, আর একটু খেলতাম, আর তোর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। ঠিক আছে, কি বলবি বল। আরে কালকে স্কুল যাবি তো? যে গরমের জন্য যে 2 মাস স্কুল ছুটি দিয়েছিল, তাই কালকে স্কুল খুলছে, যাবি তো? দূর বাড়া, স্কুল কালকে প্রথম স্কুল খুলছে মানে সালারা মাস্টার মানে কাউকে ঝাঁটানোর জন্য ডাকবে না, আর আমাদের দিয়ে স্কুল ঝাঁট দেওয়া। আরে সে যে প্রজেক্ট করতে দিয়েছিল, যে প্রজেক্ট হয়ে গেছে। দূর, গুটি খেলতে সময় পাচ্ছি না, বাংলার প্রজেক্ট। খানকির ছেলে মাস্টারটা 150 টাকা খরচ করে প্রজেক্ট দিয়ে আসবো মাস্টারদের, আর তারা সেখানে বিক্রি করে নিজেরা পয়সা নিয়ে নেবে। ঠিক আছে তাহলে, তুই কালকে যখন স্কুল যাবি না, আমিও যাবো না। পরশুদিন তাহলে যাবো দুজনের সাথে। আরে হ্যাঁ হ্যাঁ, পরশুদিন যাবো। এই সামনে যে জামাই ষষ্ঠী আছে না, এতে আবার 2 দিন স্কুল ছুটি থাকবে। এই জামাই ষষ্ঠীটা যে বের করেছে, তাকে ইচ্ছা হচ্ছে যেন একটা চুমু খাই। ঠিক বলেছিস, এই জামাই ষষ্ঠীর জন্য প্রত্যেকবারে 2 দিন করে স্কুলে ছুটি হয়। এই শালা মাস্টারটা গরমে ছুটি পড়লে প্রজেক্ট কেন জমালে, তা আমি বুঝতে পেরেছি। এই শালা প্রজেক্টগুলো নিয়ে বিক্রি করে নিজেরা সব টাকা ভাগ করে জামাই ষষ্ঠীতে মিষ্টি আর ফল নিয়ে যায়। এই বোকাচোদা মাস্টারগুলো সারা বছর পড়াবে না, শুধু পরীক্ষার সময় গাড়ি তেল দেবে, এটা কর ওটা কর, নাহলে পরীক্ষায় ফেল করবে। ঠিক বলেছিস, এখন আমি আসি রে। হ্যাঁ হ্যাঁ যা, পরশুদিন স্কুল যাওয়ার সময় দেখা হবে। আরে আজকে মাস্টারগুলো বললো কেন মতো বই ব্যাগ না নিয়ে এমনি আসতে? আরে জানিস না আজকে প্রজেক্ট জমা নেবে না, ওই জন্য শুধু প্রজেক্ট নিয়েই যেতে বলেছি। আমাদের তো প্রজেক্ট নেই, তাহলে আমরা গিয়ে কি করবো? চুল ছিটবো আর কি করবো। আচ্ছা হোক, চল গিয়ে দেখা যাক কি হয়। বাচ্চারা প্রজেক্ট নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি। ঠিক আছে তুই ও পাশে যা। এই তোমরা দুজন প্রজেক্ট নিয়ে এসেছো? না স্যার, আমরা তো করিনি। হ্যাঁ স্যার, আমিও করিনি। তাহলে এখানে কি করতে এসেছো? চুল ছিঁড়তে এসেছো নাকি? খানকির ছেলে মাস্টার সারা বছর পড়াবি না, আর গরমে 2 মাস ছুটি দিলে 150 টাকার প্রজেক্ট বানাতে দিবি শালা। তোরা কি তোদের বাড়িতে বলেছিস প্রজেক্টের কথা? তোদের বাড়িতেই কি টাকা দেয়নি প্রজেক্টের, না তোরা ইচ্ছে করে বলিসনি? কি বলবো স্যার, প্রজেক্টের টাকা তো দিয়েছিল, কিন্তু গুটি গেলা, গুটি কিনতে পয়সা সব শেষ হয়ে গেছে। বাহ, তোরাই হলি দেশের ভবিষ্যৎ। তোরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করবি? বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, এই মায়ের স্কুলে আর বাপের জন্য আসবো না। হ্যাঁ হ্যাঁ চল চল। খানকির ছেলের ছাত্রগুলা বিদায় হয়েছে। যাই যাই, আমার অনেক কাজ পড়ে আছে। সারা মাস্টাররা আমাদের বোকাচোদা দিয়েছে, তারা যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, বাল শুনে আমার। চল চল এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল। হ্যালো বন্ধুরা, ছোট ভাই বোন ভেবে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।